এটা ছিল আজকের প্রজেক্ট। খুব সহজ ব্যাপার, মানে যা যন্ত্রপাতি সবের ভিতরে দেওয়া আর কি, যাতে করে ভিতরে থাকে, বাচ্চাদের হাতের ভিতরে নাগালে থাকলেও শর্ট করার কোনো সম্ভাবনা নাই। যে কোনো ডিভাইস আর কি, মূলত এখানে অনেক সুবিধা ওয়ান বাই ওয়ান বলতে গেলে শেষ হবে না। তো একটা প্রথম কথা হচ্ছে যে বাসার যে লাইন বা যে কোনো কিছু, সেগুলো সবই কিন্তু আমরা মেন সুইচ বলেন, বাইরে গেলে অন অফ করার একটা ব্যাপার থাকে, মোটর অন অফ করার একটা ব্যাপার থাকে, যে একটা নির্দিষ্ট সময় অন করব অফ করব, এরকম যে কোনো ডিভাইস কিন্তু এটা রিমোটলি অন অফ করা যায়। তো আমি যদি একটু, এবং অন অফটা কীভাবে করা যায়, সরাসরি দেখেন লেখা আছে ডিজিটাল সোলার। এই যে অ্যাপটা, এখানে নাম চেঞ্জ করা যায় ইচ্ছা মতো। আমি ডিজিটাল সোলার নামে এই অ্যাপটা তৈরি, মানে এখানে ব্যবহার করছি আর কি। তো এখানে ওয়াইফাই কানেক্টেড আছে। ওয়াইফাই আমার যে বাসার ওয়াইফাই, সেই বাসার ওয়াইফাই হচ্ছে আমি কানেক্টেড, এবং আমার বাসার ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্টেড। তো আমি যখন বাসার বাইরেও যাব, তখনও কিন্তু এটা আমার বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবে। আর আমার ফোনটা আমি মোবাইল দিয়ে বা যে কোনোভাবে আমি আমার ফোনটা মোবাইলের ডাটা দিয়ে আমি ব্যবহার করতে পারবো। তো যেভাবেই হোক, এটা যদি আমার বাসার ওয়াইফাই যতক্ষণ কানেক্টেড থাকবে, ততক্ষণ এটা ওয়াইফাইয়ের মাধ্যমে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো আমার ফোন দিয়ে। তো আমি একটু দেখাই, এখানে ধরে না আমার কোনো কানেকশান নাই। তো এটা আমার অলরেডি কিন্তু বাসার এসিতে কানেক্ট করা আছে, মানে বাসার লাইনের সাথে এই যে এইটা তার দিয়ে কানেক্ট করা আছে। তো আমি যদি এখানে দেখেন অফ দেখাচ্ছে, তো আমি যদি এখানে অন ক্লিক করি, দেখেন এটা অন হয়ে গেছে। আবার যদি আমি অফ ক্লিক করি, দেখেন এটা অফ হয়ে গেছে। তো এই হচ্ছে, দেখেন কত সুন্দর। এই হচ্ছে অন অফ করা, এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যাবে। এবং আরও ব্যাপার হচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে এইটা দিয়ে চালানো যে ডিভাইস, আমি যাই চালাই না কেন, এটা দিয়ে এখন এই যে দুইটা কানেকশান করা আছে, 3 পিন 2 পিন। তো যাই চালাই না কেন, সেটা কত ওয়াট ব্যবহার করছে, কত দিন ব্যবহার করা হয়েছে, কেমন কি কনজামশন করেছে, পাওয়ারের কি দিয়ে কি ডিটেলস কিন্তু এই অ্যাপে রেকর্ড হতে থাকবে 24 ঘন্টা। ইভেন এমনও আছে যে আমি যদি চাই যে আমার একটা লাইট আমি এখানে দিব, যেটা কিনা সকালে ভোর হলে বন্ধ হয়ে যাবে, আবার রাত্রেবেলা 6টা-7টার দিকে অন হয়ে যাবে অটোমেটিক, সেই শিডিউলও কিন্তু এখানে করা যাবে। তো আমি যদি এখানে অ্যাপের মাধ্যমে শিডিউল করে দিই, অন করে রাখি, তাহলে এই শিডিউল অনুযায়ী এইটা অন অফ টাইম টু টাইম হতে থাকবে। তো এরকম একটা ব্যাপার, এবং এটার জন্য খরচ কিন্তু খুব বেশি না। মানে আমরা যদি বানানোর খরচ বলেন, তাহলে টোটাল একেবারে মনে করেন 500-550 থেকে 600 টাকার ভিতরে। কারণ এই যে আপনার হার্ডি যদি একটা ক্যাসিং বলেন, এটা 20 টাকা দিয়ে কিনতে হয়, এবং এর উপরের যেটা এই যে সকেটের যে অপশন, এটা কম্বাইন্ড বক্স বলে, এটা মোটামুটি আপনি যে দামে কিনবেন সেই টাকা, আর তার সাথে ডিভাইসের এক্সট্রা কিছু টাকা। তো টোটাল আমি যদি ধরি, ডিভাইসের খরচ হচ্ছে 3 থেকে, এখানে যে কোনো সকেটকেই এই ডিভাইসের মাধ্যমে এই সার্কিটের ভিতরে বসায় এরকম করা যাবে। সেক্ষেত্রে আপনার মাত্র খরচ পড়বে 300 থেকে 400 টাকার ভিতরে খরচ হবে, যেটা আমি বানাইছি আর কি। আর যদি বিক্রি করতে হয় তাহলে তো কথাই নেই, মানে যত টাকা দিয়ে বিক্রি করা যায়। তো এরকম সিস্টেম কিন্তু নিজে তৈরি করতে পারলে অনেক কম খরচে করা যায়। যে কোনো সকেটের দাম আপনার বাসায় যেটা লাগানো আছে তার সাথে এক্সট্রাভাবে ডিভাইস এখানে কানেকশান করে অ্যাপ দিয়ে কানেক্ট করে দিলেই হয়ে গেল। তো সেক্ষেত্রে যে যেমন দাম নিয়ে পারে। তো এরকম কোনো প্রজেক্ট আমি আশেপাশে দেখিনি যশোরে কেউ করেছে, মানে আমি প্রথম মনে হলো, এবং আমি ইউটিউবে সার্চ দিলাম আর কি, কেউ এরকম কোনো সকেট তৈরি করেছে কিনা বা কিছু। তো সচরাচর আমি পাইনি আর কি, ঢাকাতে বা কোথাও থাকতে পারে, আমার জানা নেই। তো এই ছিল মোটামুটি আজকের আপনার প্রজেক্ট যেটা করা হলো। মানে অন অফ শুধু এই একটা কাজ, এই যে অন হচ্ছে অফ হচ্ছে, এবং কতক্ষণ কারেন্ট আসে কতক্ষণ কারেন্ট নেই, সবই কিন্তু আমি আমার মোবাইলে অ্যাপের মাধ্যমে, এর সাথে এর কানেকশান সবসময় ডাটা ট্রান্সফার হতে থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হয় কিনা। আমার দেখেন এখানে কিন্তু ওয়াইফাই কানেক্টেড নেই, আমার ওয়াইফাই অফ করা আছে এবং মোবাইল ডাটা অন করা আছে, এবং আমার এটা কিন্তু ওয়াইফাই আমি বলছি বাসায় কানেক্টেড। তো আমি কি করলাম, দেখেন আমি আবার যাচ্ছি অন অফে। তো এই যে আমি অন করলাম, দেখেন এটা অন হয়ে গেছে, আমি অফ করলাম, অফ হয়ে গেছে। তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে কিন্তু পানির মোটর বলেন বা যে কোনো ডিভাইস এখানে কানেক্ট যেটাই করবেন না কেন, এখান থেকে যে কোনো ডিভাইস লাইন নিলে, মোবাইল চার্জ বলেন, বাচ্চা বা যে কোনো ধরনের যাই আপনি এটা দিয়ে চালাবেন না কেন, এটা অন এবং অফ আপনি করতে পারবেন। এবং এটা থেকে যে ওয়ার্ড বা যে কনজামশনগুলো আছে টাইম টু টাইম শিডিউলিংয়ের মাধ্যমেও করতে পারবেন, যে কখন অন হবে কখন অফ হবে, এরকমও করা যায়। মানে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এটা দিয়ে করা যায়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খরচ বেশি হয় নাই, সব মিলায় খরচ মনে করেন 500 থেকে 600 টাকার ভিতরে খরচ হয়েছে আর কি, বেশি খরচ হয়নি। আর তাত্তরের ব্যাপার তো আলাদা, এগুলো তো এমনি কিনতেই পাওয়া যায়। এক্সট্রাভাবে 300-400 টাকা খরচ করা লাগে, প্রত্যেকটা সকেট করতে গেলে 300-400 টাকা মতো খরচ করা লাগছে আর কি। ধন্যবাদ সকলকে দেখার জন্য, মজার একটা সকেট। ও আর একটা ব্যাপার বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমি মনে করেন এখানে অন করে রাখলাম, এটা ধরেন আমি অন করে রাখলাম, তারপর আমি ম্যানুয়ালি অন অফ করতে পারবো, যে এটা দিয়ে ম্যানুয়ালি অন অফ করা যায়।
মানে এটা আমি অনে রাখছি, কিন্তু তারপরে বাসায় যদি কেউ থাকে সেও চাইলে অন অফ করতে পারবে। তো এটা অন থাকা লাগবে। এটা যদি আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাইও, সেটা এখানে অন না থাকলে এটা ম্যানুয়ালি কন্ট্রোল আর হবে না। এইটুকু বাদ পড়ে গেছিলো। তো সব ইচ অ্যান্ড এভরিথিং যত রকম কল্পনা করা যায় সবই।